তোমরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন চলছে এবং এর লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। এখন বর্তমানে লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট 2026 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। ওই মোটামুটি 10 থেকে 12 দিন আর হাতে রয়েছে। তো সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের কিন্তু এটাই শেষ সুযোগ। সেক্ষেত্রে আপনি অনলাইনে বাড়িতে বসেই আবার মোবাইল ফোন থেকে কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য গ্রামীণের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং অনেকে কিন্তু বিভিন্ন রকমের ভুল করছে, সেক্ষেত্রে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি করেন সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং অনলাইন আবেদনে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে টোটাল 1,30,000 টাকা কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে। বাড়ি তৈরির জন্য 1,20,000 এবং যাদের শৌচালয় নেই তাদের এক্সট্রা আরও 10 থেকে 12 টাকা, টোটাল মিলে কিন্তু 1,30,000 টাকা 2 কিস্তির মাধ্যমে আপনি পাবেন। তো সেই জন্য কীভাবে এর জন্য অনলাইন আবেদনটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এই যে আভাস প্লাস 2024 এই অ্যাপটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, অথবা যারা ডাউনলোড করে রেখেছেন অবশ্যই আপডেটটা করে নেবেন। আপডেট এসেছে, আপডেটটা করে নেবেন। এবার এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আরও একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আধার ফেস আইডি অ্যাপ। এই অ্যাপটাও আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে, কারণ ফেস দেখিয়ে ফেস অথেন্টিকেশনের দ্বারা কিন্তু ফর্ম ফিল আপটা হবে। সেই জন্য এই অ্যাপটিও ডাউনলোড করবেন। এবার এই যে আভাস প্লাস 2024 অ্যাপটি ডাউনলোড করেছেন, এরপর আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখানে ইংলিশ আমি সিলেক্ট করলাম। করে দেওয়ার পর গেট স্টার্টের অপশানে ক্লিক করবেন। গেট স্টার্টের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে এখানে যে সেকেন্ড যে অপশানটা লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার এই অপশানে ক্লিক করবেন। এই যে সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন দেওয়া রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কনফার্মেশান এখানে কী করবেন, এখানে সিলেক্ট অল আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট অল বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলেক্ট অল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কনফার্ম কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পারমিশান, এগুলো সবগুলো পারমিশান আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার, যার নামে আবেদন করছেন তার আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস সামনে শো হয়ে যাবে। তারপর সঠিকভাবে ফেসটা দেখাবেন। তার সঠিকভাবে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল এরকম একটি মেসেজ কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর 4 সংখ্যার একটি পিন কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই জন্য 4 সংখ্যার পিন বসিয়ে নেবেন। সেই পিনটা এখানে পুনরায় বসিয়ে এখানে ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর কী করবেন, যেই পিনটা ক্রিয়েট করলেন সেই পিনটা বসিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য প্রথম কী করবেন, স্টেট অপশানে ক্লিক করে স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ভিলেজ, আপনার যে গ্রামের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পসির বাটন দেখতে পাচ্ছেন, এই পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে অ্যাড্রেস ডিটেলসটা সেভ সাকসেসফুল কিন্তু হয়ে যাবে। এইভাবে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এরপর আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বলে অপশান আছে, স্টার্ট নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলসটা 100% হয়ে গেছে। এরপরে আরও কতগুলো স্টেপ রয়েছে, যেমন ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার ডিটেলস, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে, তারপরে হাউসিং রিলেটেড কিছু কোশ্চেন করা হবে এবং সঙ্গে আপনার যে পুরাতন বাড়ির ফটো আপলোড করে আপনাকে আবেদনটা করতে হবে। এবার অ্যাড্রেসটা বসানো হয়ে গেছে। এরপর তাহলে কী করবেন, এরপর এই যে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলির যে হেড রয়েছে, ঠিক আছে, যার নামে জব কার্ড রয়েছে, যে ফ্যামিলি হেড রয়েছে বর্তমানে তার নামটা সঠিক বসিয়ে দেবেন। তার নাম বসাবেন,
তার আধার নাম্বার, তার আধার কার্ডের নাম্বারটা বসাবেন এবং জব কার্ডের নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যাদের জব কার্ড নেই তাদের কী করবেন সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু অনলাইন থেকে জব কার্ডটা সার্চ করবেন, সেখান থেকে জব কার্ডের নাম্বারটা সেখান থেকে কিন্তু কপি করবেন, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে দেখবেন যে কোনো রকম ইরোর ছাড়াই জব কার্ডটা সাবমিট নিয়ে নেবে। ঠিক আছে, তবে জেন্ডারটা সিলেক্ট করবেন, জেন্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এজ বয়সটা আপনি সঠিক বসিয়ে দেবেন, যে হেড অফ ফ্যামিলি আর কি তার বয়সটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ফাদার অথবা হাজব্যান্ড। দেখুন ফ্যামিলি হেড যাকে রেখেছেন সে যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড সিলেক্ট করে তার স্বামীর নামটা বসাবেন। এবার যদি ফ্যামিলি হেড যাকে রেখেছেন সে যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে তার বাবার নামে লিখবেন। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর তারপরে কতদূর পড়াশোনা, যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কতদূর পড়াশোনা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, অকুপেশন যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বর্তমানে সে কী কাজ করে কি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, যেই কাজটা করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে হেড অফ ফ্যামিলিকে নিয়ে, কিন্তু হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল কতজন মেম্বার সেটা আপনি লিখবেন। ঠিক আছে, তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে ডিসেবিলিটি যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে ডিসেবিলিটি কি অর্থাৎ প্রতিবন্ধী যদি হয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে পয়েন্টে বলা হয়েছে আপনার পরিবারে কোনো মেম্বার কি সিরিয়াস কোনো রোগে আক্রান্ত, যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় না আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে আপনার ফ্যামিলিতে যে ফ্যামিলি ইনকামটা কত, বাৎসরিক ইনকাম, আপনার ফ্যামিলি বাৎসরিক ইনকামটা কত সেটা সঠিক বসিয়ে দেবেন। আমি যার আবেদন করছি তার 75,000 আমি বসিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা বসাবেন, বসিয়ে নেক্সট করবেন। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু ফ্যামিলির মেম্বারের ডিটেলস কিন্তু এবার আপনাকে অ্যাড করতে হবে। হেড অফ ফ্যামিলি বাদে আর কতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু একে একে অ্যাড করতে হবে। সেজন্য কী করবেন, তার নাম বসাবেন, বসিয়ে তার আধার নাম্বার বসাবেন, তারপরে জেন্ডার এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, রিলেশান উইথ হেড অর্থাৎ হেডের সঙ্গে কী রিলেশান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, কে হয় হেডের সে এখান থেকে সিলেক্ট করবেন, যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বয়স এজটা বসাতে হবে, তো সেক্ষেত্রে এজটা এখানে সঠিক বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে যে বর্তমানে কতদূর পড়াশোনা এই মেম্বারে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অকুপেশান কী কাজ করে কি সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কোনো প্রকার যদি ডিসেবিলিটি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করে এখানে আপনি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবেন। তো এইভাবে অ্যাড করে নেবেন। এবার যদি পরিবারে আরও যতজন মেম্বার রয়েছে সবাইকে একে একে কিন্তু অ্যাড করে নেবেন, কিন্তু বললে কি মিনিমাম কিন্তু 2 জন মেম্বারকে অ্যাড কিন্তু অবশ্যই করতে হবে। 2 জনের বেশি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 2 জনকে অ্যাড করতে হবে। তো সেই জন্য আমি এখানে বর্তমানে কিন্তু ফ্যামিলি মেম্বার আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন 2 জনকে অ্যাড করলাম। এবার যদি কোনো মেম্বারকে আপনি ডিলিট করতে চান এখানে ডিলিট বাটন রয়েছে, অথবা এডিট করতে চাইলে এডিট বাটন রয়েছে। তারপরে আপনি কী করবেন, সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে সেক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলি যে হেড তার ডিটেলস এবং 2 জনকে যে আপনি অ্যাড করেছেন সবার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল। এবার কাকে আপনি বেনিফিশিয়ারি হিসেবে রাখতে চান, এই যে আবাস যোজনাটা কার নামে আবেদন করতে চান, যার নামে আবেদন করতে চান তার পাশে কিন্তু ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন মহিলা নামে আবেদন করলে ভালো, বর্তমানে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে, যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন তার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যদি না থেকে থাকে এখানে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে এখানে কমার্শিয়াল ব্যাঙ্ক এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার তার নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে কানাডা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু কী করবেন, ব্রাঞ্চ অপশানে ক্লিক করে সেই ব্যাংকের যে ব্রাঞ্চটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কনফার্ম করবেন। তারপরে কী করে বেনিফিশিয়ারি নেম যার নামে ব্যাংকটা রয়েছে তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সেভ সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু হাউজিং রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু করা হবে। এবার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কী বলা হয়েছে যে বর্তমানে বলা হয়েছে আপনি যে বর্তমানে বাড়িতে থাকেন সেটা নিজের বাড়ি না রেন্টের বাড়ি, যদি নিজের হয়ে থাকে ওন সিলেক্ট করবেন। ঠিক আছে, রেন্ট হয়ে থাকলে রেন্ট সিলেক্ট করবেন। তারপরে বর্তমানে বলা হয়েছে যে বর্তমানে যেই বাড়িতে থাকেন সেটা কাঁচা না পাকা, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে বাড়ির যে ছাদটা সেটা কি কাঁচা না পাকা, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। ঠিক আছে,
অথবা যদি পাকা হয়ে থাকে সেক্ষেত্রে পাকা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে আপনার বাড়িতে রুম কতগুলো রয়েছে, এবার যতগুলো রুম রয়েছে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বলা হয়েছে আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনার পরিবারে যে ইনকামটা সেটা কিসের মাধ্যমে হয়, আপনার পরিবারে যে ইনকামটা কিসের মাধ্যমে হয়। তো আমি বর্তমানে কাল্টিভেশন সিলেক্ট করলাম, অর্থাৎ কৃষিকাজ সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার বাড়িতে কি 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে, কোনো মোটর চালিত গাড়ি, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার কৃষিকাজে লাগে এরকম কোনো 3 চাকার বা 4 চাকার কোনো রকম যন্ত্রপাতি বা গাড়ি রয়েছে কি, কৃষিকাজে লাগে কিন্তু, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারের কোনো মেম্বারের কি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি বর্তমানে গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত কোনো রকমের ব্যবসা করছে কি, যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে আপনার পরিবারে কেউ কি 15,000 টাকার বেশি প্রতি মাসে ইনকাম করে, 15,000 টাকা বেশি প্রতি মাসে ইনকাম করে কি, যদি করে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স প্রদান করে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি প্রফেশনাল ট্যাক্স দেয়, যদি দিয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে 2.5 একরের বেশি কি জমি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে 5 একরের বেশি কি জমি রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার কোনো রকম বাড়ি নেই, আপনারা কোনো রকম শেল্টার বা তিরপুল চাপিয়ে থাকছেন বর্তমানে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারটা চলছে ভিক্ষে করে সেখান থেকে আপনার পরিবারটা চলছে, এরকম যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম যে ড্রেন পরিষ্কার করে অথবা মিউনিসিপ্যালিটির যে নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার করে আপনার পরিবারটা চলছে, এরকম যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর ট্রাইবাল গ্রুপ, আপনি যদি আদিবাসী গ্রুপ থেকে হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনাদের কি কোনো রকম জোর জবরদস্তি করে লেবারের কাজ করানো হচ্ছে, এরকম যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনি যে বাড়িটা তৈরি করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা যদি আপনাকে প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে বাড়ি তৈরির জন্য আপনার কি আলাদা কোনো জায়গা রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। দেখুন আপনার যদি আলাদা কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো সিলেক্ট করবেন। যাদের কিন্তু পুরাতন বাড়ি রয়েছে সেটা ভেঙে সেখানেই বাড়ি তৈরি করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনার আলাদা কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি ফার্স্ট টাইম নিচ্ছেন, হ্যাঁ এখানে ইয়েস করবেন, করে আপনি 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা সেভ সাকসেসফুল হয়ে যাবে। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে ওল্ড হাউস, বর্তমানে যে আপনার পুরাতন বাড়ি রয়েছে তার কিন্তু ম্যাপটা সিলেক্ট করতে হবে, সেই জন্য ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকেশানটা অ্যালাউ করে দেবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বাড়ির লোকেশানটা এখানে সিলেক্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করে সেই লোকেশানটা আপনি লাইভ কিন্তু দেখতে পাবেন, ম্যাপে গিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লাইভ লোকেশানটা শো হয়ে যাবে আপনার বাড়ির যে লোকেশানটা, ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে ব্যাক করে দেবেন, ব্যাক করে দেওয়ার পর তারপরে সেই যে পুরাতন বাড়ি ওল্ড হাউস তার কিন্তু ফটো আপনাকে আপলোড করতে হবে, সেই জন্য আপলোড ফটো অপশানে ক্লিক করে সেই পুরাতন বাড়ির ফটো আপলোড করে দেবেন। এবং আরও একটি ফটো, দুটো ফটো আপলোড করতে হবে, একটা হচ্ছে পুরাতন বাড়ির ফটো এবং যাকে বেনিফিশিয়ারি রেখেছেন তাকে সেই পুরাতন বাড়ির সামনে দাঁড় করিয়ে বাড়ি সমেত একটি ফটো তুলবেন, সেটা আপলোড করে দেবেন। এবং এখানে কী লিখবেন যে ওল্ড হাউস লিখে আপনি 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এটা সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমি আপলোড করে দিলাম। করে দেওয়ার পর এখানে 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওল্ড হাউস এখানে সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার যদি আমি যেহেতু আগের অপশানে আমার আলাদা একটি জায়গা রয়েছে, সেখানে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরি করব, সেই জন্য আমি ইয়েস সিলেক্ট করেছি, সেই জন্য কিন্তু এই অপশানটা শো হয়েছে আমার কাছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করব, এখানে আমার যে ফাঁকা জায়গাটা রয়েছে যেখানে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা তৈরি করব, তো তার একটি ফটো আপনাকে আপলোড কিন্তু করতে হবে। তো সেই জন্য আপলোড ফটো অপশানে ক্লিক করে আপলোড করে দেবো। এবং এখানে কী লিখবো যে নিউ প্লেস বা নিউ সাইট আমি লিখে দেবো, লিখে দেওয়ার পর তারপরে 7 নেক্সট বাটনে ক্লিক করবো। এবার 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এটা সেভ কিন্তু সাকসেসফুল হয়ে গেল, দেখতে পাচ্ছেন এইভাবে সেভ হয়ে গেল। এবার আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর বলা হয়েছে যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন, ঠিক আছে, সে কি কোনো প্রকারের রাজমিস্ত্রির ট্রেনিং নিতে চায়,
যদি নিতে চাই ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করবেন। তারপরে ঘরের কতগুলি ডিজাইন দেওয়া রয়েছে, কোন ডিজাইনে আপনি ঘরটা তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেভে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেল। তারপরে পুরো প্রিভিউটা দেখতে পাচ্ছেন আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে যে নিচে আসবেন, তারপর ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্ভে কমপ্লিট হয়ে গেল। এবার প্লিজ আপলোড, এবার এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই আধার এবং ভেরিফাই জব কার্ড অপশান চলে এলো। এবার আপনি কী করবেন, এখানে ভেরিফাই জব কার্ড অপশানে ক্লিক করে জব কার্ডটা ভেরিফাই করবেন। তারপরে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধার কার্ডটাও আপনি ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জব কার্ড এবং আধার কার্ডে ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পর তারপরে কী করবেন, তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন। দেখতে পাচ্ছেন এখানে চেক মার্ক রয়েছে, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপলোড সার্ভে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সার্ভেটা কিন্তু আপলোড সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপরে কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন সার্ভে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল। এরপরে কী করবেন, ভিউ অ্যান্ড ডাউনলোড সার্ভে ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনি যে সার্ভেটা করলেন আপনার যে পিডিএফটা ফর্মটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকেই আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে খুব সহজে ইজি প্রসেসের মাধ্যমে আপনি বাড়িতে বসে আবার মোবাইল ফোন থেকেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার দেখুন অনলাইন আবেদনটা হয়ে গেল। অনলাইন আবেদনের পর তারপরে কী হবে, তারপর কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে অফিসার কিন্তু আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে। তারপর সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আপনার নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে তুলে দেওয়া হবে। তারপরে আপনি বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা পাবেন। এবার যদি শৌচালয় আপনার বাড়িতে না থেকে থাকে এবং আপনি শৌচালয় নেই আপনি সিলেক্ট করেছেন অনলাইন আবেদনের সময়, সেক্ষেত্রে শৌচালয় বানানোর জন্য ওই 10 থেকে 12 টাকা আরও এক্সট্রা প্রোভাইড করা হবে। তো এই মোট মিলে মোটামুটি 1,30,000 টাকা মতো আপনি পেয়ে যাবেন 2 কিস্তির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এবার বলে কি যাদের জব কার্ড নেই, যাদের জব কার্ড নেই তারা কী করবেন, তাদের বর্তমানে কিন্তু বর্তমানে যে দিলীপ ঘোষ তিনি কিন্তু একটি যে অফিসিয়াল জিমেল আইডি শেয়ার করেছেন। এবার সেখানে আপনার নাম কাছ থেকে শুরু করে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো আপনি লিখে কিন্তু আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর তারপর 7 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন করতে আসবে। তারপর বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর যদি আপনি এলিজিবল হয়ে যান সেক্ষেত্রে পঞ্চায়েতের মাধ্যমে আপনাকে নতুন জব কার্ড কিন্তু বানিয়ে দেওয়া হবে। বানিয়ে দিয়ে আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা কিন্তু পেতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। তো সেক্ষেত্রে যাদের জব কার্ড নেই তারা কিন্তু জিমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যাদের জব কার্ড রয়েছে তারা অনলাইনের মাধ্যমে যেভাবে দেখালাম এইভাবে আপনি আবেদন করতে পারবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য 1,20,000 টাকা আপনি পেতে পারবেন। ঠিক আছে, তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।